হাউস রিলেটেড, যেমন মানে একজন মানুষ এমপি সাহেব থাকতে পারেন, সেই জাতীয় কার্যক্রম যাতে হয়, মানে কি তার সব ঠিক হয়, তার জন্য চেষ্টা চলছে। সেদিকে আবার বিশেষ দৃষ্টি রাখার জন্য বলছি যে আমার বালিশকাণ্ড, পর্দাকাণ্ড বা মতিউর রহমানের ছাগলকাণ্ড না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য বলছি। আমরা মাননীয় সংসদ সদস্যবৃন্দের আগামী 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ বাসাবদ্ধ করার চেষ্টা করছি। সেজন্য আমরা আবার পরের মিটিং 1 তারিখে রেখেছি, কারণ এর মধ্যে যা নাই তা হলো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বলতে কিছুই নেই। আবার কিছু কিছু 2020 সালে হয়েছে, মানে 2000 সালে তৈরি হয়েছে, তার অনেক কিছু নষ্ট হয়েছে। এগুলো সারানো, ঠিক করা, এই কাজগুলো আমরা করছি। তার মধ্যে এই কাজগুলো করছি, লিফট, সিকিউরিটি, তারপরে তাদের ডক্টর, এই সংক্রান্ত বিষয়ে সকল বিষয়ে ডিটেইল আলোচনা হয়েছে এবং সেগুলোর সিদ্ধান্ত আমরা খুব মানে মানে আপৎকালীন সময় যেরকম সিদ্ধান্ত নেয় জরুরি ভিত্তিতে, তার চেয়ে জরুরি ভিত্তিতে করার চেষ্টা করছি। আমি মাননীয় সকল সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ তারা খুব শীঘ্রই তারা বাসায় উঠতে পারবেন। আমরা খুব জোর চেষ্টা করছি। দ্বিতীয়ত হলো যে এখানে একটা পানির সমস্যা দেখা দিয়েছে। পানির সমস্যাটা বেশ জটিল এবং আমরা কালকে 2-3 দিন ঘোলা পানি পেয়েছি, যে কারণে আমার নিজেরও পেট খারাপ হয়েছে। তো ওই ঘোলা পানিটা যাতে সমাধান করা যায়, তার জন্য আমরা নতুন পাম্প বসাবার জন্য সরকারকে বলবো। হসপিটালের ঔষধপত্র এবং এখানে যা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে আমরা একটা আইসিইউ অ্যাম্বুলেন্স চাই এবং এখানে আমাদের লাশবাহী গাড়ি, একটা ফ্রিজার, রেফ্রিজারেটর গাড়ি চাই। সেগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো আমরা শীঘ্রই করব। সাউন্ড সিস্টেমটা এতবারে একেবারেই ডাউন হয়ে যাবে ফার্স্ট সেশনের দিনে, এবং মাননীয় স্পিকারের একটা হ্যান্ডমাইক নিয়ে কথা বলতে হবে, এরকম পরিস্থিতি সংসদে হওয়ার কথা না। কাজে এই কারণেই আমরা ধারণা করি যে সামবডি ওয়াজ দেয়ার হু ডিড দি স্যাবোটেজ অ্যাক্টিভিটিস, আমরা ধারণা করি। তারপরেও একটা ইনকোয়ারি কমিটি, দে উইল টেক দ্য ডিসিশন এবং দে উইল গিভ দ্য ইনফরমেশন অ্যাবাউট ইট। তারা রিপোর্ট দেবে 2 তারিখের মধ্যে, তারা এখনও দেয়নি। 2 তারিখের মধ্যে তারা রিপোর্ট দেবে। তারা অলরেডি মানে সার্জেন্ট অ্যাট আর্মস, তার নেতৃত্ব হয়েছে, তিনি ইনফরমেশন দিচ্ছেন আমাদের, বা রেডি করে রাখবেন, তারপর আমরা সেটা জানতে পারবো। অ্যাকচুয়ালি সংসদে কথা বলে বিরোধী দলের লোকেরাই, আর সেইটা এনশিওর করার চেষ্টা করছি এবং খুব শীঘ্রই এটা এনশিওর হবে। আপনারা দেখবেন, ধরেন একটা বিল আসলো, বিলে ফার্স্ট রিডিং থেকে বিরোধী দলের লোকেরা কথা বলে, সেকেন্ড রিডিংয়ে বিরোধী দলের লোকেরা কথা বলে, থার্ড রিডিংয়ে সব ট্রেজারি বেঞ্চের মেম্বাররা বলে হ্যাঁ অথবা না, হ্যাঁ যা যুক্ত হয়েছে অথবা না যা যুক্ত হয়েছে, এর বাইরে কথা নাই। আর সব কথা বলবে বিরোধী দলের লোকেরা। যখন বাজেট সেশন হবে দেখবেন কথা বলবে বিরোধী লোকেরা। একটা মাত্র বিষয় আছে, সেটা হলো এই যে রাষ্ট্রপতির ভাষণ, আমরা সেটা সমভাবে বন্টন করে দিয়েছি। তাদের যত ঘন্টা পাবে ঘটনা দিয়েছি, তারাই ভাগ করে দেবে আমাকে কত ঘন্টা, আমি নামটা দেবো শুধু। আমাদের কাজ হইল এইটুকুই। আর টাইম তারা দিবে এবং তাদের প্রেরোগেটিভ, এটা অ্যাবসলিউটলি। এটা আগে ছিল না, এটা নতুন আমি চালু করেছি যে এটা টাইমটা তাদেরই দিয়ে দিয়েছি, টোটাল স্লটটা, এবং তারাই ভাগ করে দেবে তারা কতটুকু সময় পায়। সেই সময়টা আমাদের হাতে নেই।